আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার, সবার সাথে সত্যের পক্ষে। চপ, পেঁয়াজি, পাঁপড়ের মতো তেলে ভাজা বা ঘুগনির প্রতি প্রত্যেক বাঙালির এক চিরন্তন আকর্ষণ রয়েছে। বৃষ্টিমুখর সন্ধ্যায় বা ঘরোয়া আড্ডায় মুড়ির সঙ্গে এগুলো খেতে যথেষ্ট সুস্বাদু লাগে। কেউ কেউ নিজেরাই বাড়িতে তৈরি করে নেয়, কেউ বা দোকান থেকে কিনে আনে। তেলে ভাজার প্রতি বাঙালির এই আকর্ষণ এবং সন্তানদের পড়াশুনোর খরচ তুলতে সকালে টোটো চালিয়ে ও বিকেলে গ্রামেই নিরামিষ তেলে ভাজা বিক্রি করে সংসার প্রতিপালন করছেন মঙ্গলকোটের রানা দম্পতি নীলকুমার ও নন্দিতা। অল্প সময়ের মধ্যেই তাদের তেলে ভাজা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে, মোটামুটি আয় হচ্ছে ভালো। তাদের আশা পুজোর সময় বিক্রির পরিমাণ খানিকটা বাড়বে। ভালো বেগুনি হয়, পাঁপড় হয়, খুব সংসার চালাতে গ্রামের লোকরা তেলে ভাজা খেতে ভালোবাসে। কিন্তু রাধা গোবিন্দ মন্দিরের সামনে চপের দোকানে কে কে থাকো? আমি থাকি, বউ থাকে, মা থাকে। তিনজনে খাওয়া সব কারণ চাপ হয়, ভিড়ভাট্টা যেন না হয়, রোডে সাইডে ছোটো জায়গা যেন ভিড়ভাট্টা যেন না হয়, তাই জন্য তাড়াতাড়ি পরিষেবা দিতে পারি। বিক্রিটা কেমন? ভালোই হচ্ছে, ভালো হবে, এর চেয়ে ডবল হবে, যা হয় তার চেয়ে ডবল হবে। খরচ বেশি যায়? হ্যাঁ হয়, 200 টাকা 800 টাকা থাকে। নীলকুমার আমি বাড়ি সৌভিক শিকদারের রিপোর্ট, ফাইনাল এক্সপোজার।